ইসরায়েলের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণটা খুব শিথিল, মানে সে চাইলেই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র চালায় হলো ইসরায়েল। হ্যাঁ, মানে বিষয়টা হলো এরকম, কুকুর লেজ নাড়ায় না, লেজ কুকুরকে নাড়ায়। আমেরিকা যে বারবার বলতেছিল ইরানের কোনো নেভি নাই, এই নাই সেই নেই, মানে আমি তাইলে আবার এখানে হামলা চালানো কেন যদি কিছু নাই থাকে। হ্যাঁ, স্যান্ডকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স তিনি বলছেন যে চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে। এটা কি ধরনের? পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ দেখবেন, মুসলমানদের সাথে অমুসলিমদের যুদ্ধ, মুসলমানরা কখনোই চুক্তি ভঙ্গ করার, মানে মুসলমান যেগুলো আমরা চরিত্রহীন রাজা বাদশাহ বলি, যেগুলোকে নামমাত্র মুসলমান, তাদের ক্ষেত্রেও ইতিহাসে কখনো মুসলমানদের দ্বারা চুক্তি ভঙ্গের কোনো নজির নাই, ইতিহাস নাই। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা এই বৃষ্টি স্নাত দিনে? বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সিজন এটা, যাক বৃষ্টি হওয়া ভালো। কেমন আছেন আমাদের একটু জানান। আর গরম গরম চা কফি নিয়ে আমাদের সাথে যোগদান করেন। আপনাদের সঙ্গে রয়েছে বরাবরের মতো আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে রয়েছেন স্টুডিওতে সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, খবর সংযোগ টক শোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমরা স্বাগত। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে খবর পেয়ে গেছেন নিশ্চয়ই যে গতকাল রাতের দিকে সম্ভবত এটা না, হ্যাঁ গতকাল রাতের দিকে ইরানের আপনার হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় ব্যাপক বিমান হামলা এবং ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ দোহায় কিন্তু, কাতারের রাজধানী দোহায় কিন্তু একটা পিস টক হচ্ছে, আলোচনা হচ্ছে। ইরানের বেশ কিছু কর্মকর্তা ওখানে গিয়েছেন এবং যারা মধ্যস্থতাকারী তারা ওখানে রয়েছেন। এই এমন অবস্থায় আবার হামলা। ইরান এখনো রিয়াকশন জানায়নি। ইরান কালে বলেছে কিছু ড্রোন তারা ভূপাতিত করেছে। এখন এইটা মূলত সম্ভবত যেটা আমরা ধারণা করছি যে পিস টককে থামিয়ে দেওয়ার জন্য ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো শক্তি এটা ব্যবহার করেছে। আতিক ভাই, আপনার কি মনে হয়? আসলে পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ দেখবেন, মুসলমানদের সাথে অমুসলিমদের যুদ্ধ, মুসলমানরা কখনোই চুক্তি ভঙ্গ করার, মানে মুসলমান যেগুলো আমরা চরিত্রহীন রাজা বাদশাহ বলি, যেগুলোকে নামমাত্র মুসলমান, তাদের ক্ষেত্রেও ইতিহাসে কখনো মুসলমানদের দ্বারা চুক্তি ভঙ্গের কোনো নজির নাই, ইতিহাস নাই। হ্যাঁ, বরং অমুসলিম শক্তিগুলোই মুসলমানদের সাথে যখন যুদ্ধ করে বা সংঘাতে জড়ায়, তারাই এই চুক্তি ভঙ্গ করে। তো মুসলমানরা আর যাই হোক চুক্তি ভঙ্গ করে না। তো এই মুহূর্তে আমরা আরবের যে বজ্জাত রাজাগুলাকে, রাজা বাদশাদের দেখি, তারাও কিন্তু এই যে ইরান সহ মার্কিন ইসরায়েলের সাথে একটা শান্তি চুক্তিতে আসার চেষ্টা মানে প্রায় চূড়ান্ত ছিল, বা ইরান বাধ্য করছে তাদের। ইরান বাধ্য করুক বা পরিস্থিতি বাধ্য করুক, এই আরবরা কিন্তু ইরানের পক্ষ থেকেই আমেরিকার সাথে নেগোসিয়েশন, অথচ কিন্তু তারা বিপক্ষে থাকে, সবসময় বিপক্ষে থাকে। এবং মজার ব্যাপার যে সেকেন্ড ইসরায়েল যেটাকে বলি আরব আমিরাত, সে পর্যন্ত এই শান্তি আলোচনায় অংশ নিচ্ছে। তাহলে তার মানে আপনি খেয়াল করেন যে আমার আগের কথাটা যে মুসলমানরা কখনো চুক্তি ভঙ্গ করে না, এটা কিন্তু ঠিক আছে। তারপরে দুই হলো এই যে আপনি খেয়াল করেন যখন সব দিকে একটা শান্তির অবস্থা, তখন তারা একটা কৃত্রিম নাটক সাজাইলো যে নেতানিয়াহু আর ট্রাম্পের মধ্যে বিরোধ। আসলে এটা একটা বোগাস জিনিস। হ্যাঁ, এটা বোগাস জিনিস। এটা একজন মার্কিন গবেষক আছে, কবি মাইকেল। আচ্ছা, হ্যাঁ, উনি বলছেন যে ট্রাম্প নেতানিয়াহুর আসলে কোনো বিরোধ নেই, ইরানকে চাপে ফেলার জন্য এবং আচমকা হামলার সুযোগ তৈরির জন্য তারা এই ধরনের নাটক তৈরি করে। রাইট। হ্যাঁ, তো এবং এইটা এই আপনার মার্কিন ইসরায়েলি যে চ্যানেল 14 তারাও একই কথা বলেছে যে এটা একটা নাটক। তো ইসরায়েলি সংবাদ মাধ্যম যখন বলে যে আসলে তাদের কোনো বিরোধ নেই, এটা একটা নাটক, এবং একই সাথে মার্কিন যে এক্সিওস ওয়েব পোর্টাল আছে, ওইখানেও বলা হয়েছে পাকিস্তান এবং ইরানের মাধ্যমে এই যখন আলোচনা আগাচ্ছিল এবং পাকিস্তান একটা গুড মেসেজ দিচ্ছিল, তখন তারা পাকিস্তানের মাধ্যমে ইরানকে একটা ফাও মেসেজ দিতে চাইছে যে আসলে ট্রাম্প নেতানিয়াহুর একটা বিরোধ আছে। এটা তাদের একটা সাজানো নাটক। তার মানে ইসরায়েলি চ্যানেল, মার্কিন সংবাদ মাধ্যম এবং পাশ্চাত্য গবেষক তারা সব একই কথা বলছে। হ্যাঁ, এবং মার্কিন যে স্যান্ডকম, যেটা যে যুদ্ধের নিয়ন্ত্রণ করে, স্যান্ডকমও স্বীকার করেছে যে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। স্যান্ডকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স তিনি বলছেন যে চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে। এটা কি ধরনের কথা? আচমকা তারা ইরানের বন্দর আব্বাস সহ এবং আশেপাশের কিছু এলাকায় হামলা করে এই এলাকায় হামলা করে বসলো। তো ইরানের যে বিপ্লবী বাহিনী তারা বলছে যে তাদের স্পিড বোটেও কিছু মাছ ধরার নৌকার উপর হামলা করেছে এবং এতে
আপনার 3জন তাদের 4জন ইরানি নাবিক শাহাদাত বরণ করেছে। আচ্ছা। এবং পাল্টা হামলায় যে ইরানিরাও তো এটা প্রতিরোধ করার জন্য আগেই তৈরি ছিল, মার্কিনীদের 2টি MQ-9 ড্রোন এবং আরো একটি অন্য ড্রোন তারা ভূপাতিত করে ফেলছে তাদের যে আকাশ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে। তার মানে একেবারে খালি হাতে ছেড়ে দেয়নি। তাদের যে MQ ড্রোন এগুলো তো খুব দামি। জি জি। তাদের বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ড্রোনের স্টক আছে তার 25% ইরানিরা খালি করেছে, এবং এগুলো খুবই অত্যাধুনিক এবং দামি ড্রোন এবং খুব সময় সাপেক্ষ কিন্তু এগুলো তৈরি করা। তারপরে নিউ ইয়র্ক টাইমসও এটা নিশ্চিত করছে যে ক্যাপ্টেন হকিন্স নিশ্চিত করেছেন, ওই যে সেন্টকমের যে কমান্ডার, যে হরমুজ প্রণালীর কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসের কাছে তারা হামলা চালায়। এই উপকূলীয় শহরটিতে ইরানের বড় নৌঘাটিও রয়েছে। মানে আমেরিকা যে বারবার বলতেছিল ইরানের কোনো নেভি নাই, এই নাই সেই নেই, মানে আমি তাইলে আবার এখানে হামলা চালায় কেন, যদি কিছু নাই থাকে। হ্যাঁ, তো এই হলে হামলা চালায় এবং আবার তাদের সাথে আপোষও করে। মানে আরব এবং মার্কিনীরা যৌথভাবে ইরানের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিল এক প্রকার। তো ইরানের যে রাষ্ট্রীয় শীর্ষ মহলদের পার্লামেন্টের একজন মুখপাত্র, পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির, উনিও বলছেন যে ইরান কখনো আপোষ করবে না। তো এই অবস্থায় যখন আগাচ্ছিল তখন আবার আপনার ইরানের পক্ষ থেকেই এই মুহূর্তে আসলে বলে দেওয়া হয়েছে যে আসলে এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি চুক্তি তাড়াহুড়ো করে কোনো কিছু করা সম্ভব না। এবং ইরানের একটি প্রতিনিধি দল বর্তমানে কাতারেও আছে। হ্যাঁ, তো তারা সেখানে আলোচনা চালাচ্ছে, কারণ কাতারও তো বন্ধু রাষ্ট্রই, কাতারের সাথে ইরানের খুব বেশি বিরোধ নেই। এর আগেও কাতার কিছু, এবং কাতার অ্যাকাউন্টে মার্কিনীরা অনেক টাকা ইরানের ফ্রিজ করে রেখেছে, প্রায় $13 বিলিয়ন মতো। সেইটাও ইরান কিভাবে ছাড় নিবে এগুলো নিয়ে আলোচনা। হ্যাঁ, এবং ইরানের আপনার ব্যাংকের যিনি প্রেসিডেন্ট, উনি কিন্তু কাতারে বেশ কয়েকবার এই বিষয়ে যাতায়াত করছে যে কোন পদ্ধতিতে টাকাগুলো ছাড়িয়ে আনা হয়। আচ্ছা, 60 দিনের একটা কথা হচ্ছে যুদ্ধবিরতির, এটা আসলে এই 60 দিনের কথা তো আমরা গত 3-4 দিন যাবত শুনতেছি। তো মার্কিনীরা আসলে, যে আমি আপনাকে বলেছিলাম যে 2টা ধাপ ইরানিরা এটা ভাগ করেছে, 30 দিন এবং 60 দিন। এটা হলো MOU হবে এক ধরনের সমঝোতা স্মারক আর কি। তো 30 দিনের মধ্যে যদি তারা এখান থেকে মার্কিন জাহাজগুলো সরিয়ে নেয়, তারপরে ইরানের আটককৃত সম্পদ, জব্দকৃত সম্পদ এগুলো ছেড়ে দেয়, তারপর ইরানের উপর নিষেধাজ্ঞাগুলো শিথিল করে বা বাতিল করে, তাহলে ইরান পরবর্তী 30 দিনের ধাপে যাবে, এবং এইটা 60 দিনের পরে আরো বৃদ্ধি পেতে পারে। আমরা আগেই বলেছিলাম মার্কিনীরা আসলে ইসরায়েলের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণটা খুব শিথিল, মানে সে চাইলেই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। যদিও এইবার আমার যেটা মনে হয়েছে যে চীনে যে গেল ব্যবসায়িক শীর্ষ নেতাদের মাধ্যমে, এদের মাধ্যমে চীন হয়তো ট্রাম্পকে একটা চাপ দিয়েছিল, এবং সেই কারণেই দেখেন চীন থেকে ফেরার পরপরই কিন্তু আমরা আগে বলছিলাম যে চীন থেকে ফেরার পর ইরানে হামলা হইতে পারে, কিন্তু উল্টাটা ঘটছে। চীন এমন চাপ দিছে ব্যবসায়ীদের যে আমাদের সাথে যদি ব্যবসা করতে চাও, ছাড় চাও, তাইলে তোমাদের যুদ্ধ বন্ধ করতে। এবং তাদের চাপেই ট্রাম্প কিন্তু দেখেন হঠাৎ, মানে চীন থেকে ফিরেই 1 সপ্তাহের মধ্যেই সে কিন্তু মোটামুটি একটা অবস্থায় চলে লাইন আপ নিয়ে আসছিল পুরো যুদ্ধ, তো লাইন আপ নিয়ে আসলে, এবং ইরানও বলছে যে মোটামুটি ম্যাক্সিমাম বিষয়ে তাদের সাথে আমাদের মোটামুটি একটা আলোচনা হয়েছে। এবং প্রথমে মার্কো রুবিও সাংবাদিকদের বলছিল যে শনিবার রাতের মধ্যেই হয়তো কোনো খবর আসবে, এরপরে আবার বললো সোমবারের মধ্যেই সমঝোতা হবে। এখন আজকে এসে দেখলাম যে সমঝোতা তো না, উল্টা আরো হামলা করে। এবং আমি আপনাকে বলি যে মার্কো রুবিও কিছুক্ষণ আগে নয়াদিল্লিতে একটা স্টেটমেন্ট দিয়েছে, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনারা দোহাতে একটা আলোচনা করছে, এর মাঝখানে কেন হামলা চালালেন? তখন রামার্কো বল, এই হামলা আলোচনায় কোনো প্রভাব বিস্তার করবে। এটা একজন পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে কি ধরনের কথা একটু বলেন তো। না, একই সাথে আপনি খেয়াল করেন, মানে ইসরায়েল কিন্তু এখানে লেবাননেও হামলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, এবং এখন যে যুদ্ধ একটা ইসরায়েল বাজায় দিবে তার একটা লক্ষণ আছে। লক্ষণ হলো উত্তর ইসরায়েলের স্কুলগুলো আগামীকাল থেকে বন্ধ ঘোষণা করছে। তার মানে কি, তারা ধরেই নিছে যে সে লেবাননে ব্যাপক ভিত্তিক হামলা করবে, করলে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা পাল্টা ব্যাপক হামলা করবে। তো লেবাননে যদি এরকম ব্যাপক হামলা হয় এবং ইরানেও একই সাথে হামলা হইতেছে, তার মানে কি? তার মানে হলো যুদ্ধের দিকে তাকাচ্ছে। হ্যাঁ, তো ইরানিদের যে বক্তব্য ছিল, মার্কিন সংবাদ মাধ্যমগুলো অবশ্য বলছে যে এটি এখনো পুরোপুরি চূড়ান্ত চুক্তি নয়, এটি একটি অন্তর্বর্তী বা খসড়া কাঠামো, যেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ ইরানি অর্থ ছাড় এবং পারমাণবিক কর্মসূচির সীমা নির্ধারণের মতো জটিল বিষয়গুলো পরে আলোচনা হবে। তো পরে আলোচনা হোক আর যাই হোক ঘটনা। এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি দেখেন,
মানে মার্কিন যুক্তরাষ্ট্রেও যে ইসরায়েলি লবিগুলো খুব শক্তিশালীভাবে আগাচ্ছে যুদ্ধের দিকে, মানুষকেও প্রভাবিত করছে। যেমন সিনেটর ট্রেড ক্রুজ উনি বলছেন যে ইরানের প্রতি নমনীয়তা দেখালে সেটা হবে ভয়ানক ভুল। তার মানে সে উস্কাচ্ছে কিন্তু। হ্যাঁ, এরপরে বলতে সিনেটর আর্মড সার্ভিস কমিটির চেয়ারম্যান রজার উইকার উনি বলছেন যে আবারও 60 দিনের যুদ্ধবিরতি মানে অপারেশন এপিক ফিউরির অর্জিত সবকিছু নষ্ট হয়ে যাওয়া। তার মানে তারপরে ট্রাম্পের আরেক ঘনিষ্ঠ মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহাম, মানে এরা কিন্তু খুব আলোচিত সারা পৃথিবীতে এইসব নেতা হিসাবে, যুদ্ধবাজ হোক আর মানে তারা পরিচিত আর কি এই নামগুলো। তো লিন্ডসে গ্রাহামও বলেছেন ইরানকে মধ্যপ্রাচ্যে শক্তিশালী করে রেখে দিলে তাহলে যুদ্ধটা শুরুই বা করলাম কেন। তার মানে আমরা যুদ্ধ আরো চালাতে চাই। আর অপরদিকে আপনি দেখেন ইসরায়েলও এই যুদ্ধ চালিয়ে যেতে চায়, তারা চেষ্টা করতেছে। তো এখন আসলে আমাদের জন্য এটা খুব একটা মুশকিলের ব্যাপার যে আমরা কি বলবো বা কি হবে। তবে সার্বিক যে লক্ষণে দেখা যাচ্ছে যে ইসরায়েল যুদ্ধটা শুরু করতে চাচ্ছে এবং ট্রাম্পের আসলে এখানে কিছু করার নেই, সে মাত্র দাবার গুটি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চালায় হলো ইসরায়েল। হ্যাঁ, মানে বিষয়টা হলো এরকম, কুকুর লেজ নাড়ায় না, লেজ কুকুরকে নাড়ায়। আপনার এই কথা দিয়ে আজকের এই খবর সংযোগের টক শোটা শেষ করছি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আর আমাদের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে তারপর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটা আপনি উপভোগ করছেন সেটাও আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট সেকশনে লিখে। আর জিও পলিটিক্স মানে আন্তর্জাতিক বিষয় যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান আমাদের ইমেল করতে পারেন বা আমাদের কমেন্টে লিখতে পারেন, আমরা সে বিষয়ে অবশ্যই আলোচনা করব। এই বলে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করছি। যাওয়ার আগে আরেকটি কথা, আমাদের এখানে বিজ্ঞাপন প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।